ইস্ট বেঙ্গল সাপোর্টার যারা তাদের জন্য বলে রাখি ছোট্ট করে, সেটা হচ্ছে কি রবসন নিয়ে আপুইয়া নিয়ে অনেক ভালো আপডেট পেয়েছি সেগুলো, এবং ওদেরকেও বলিনি, বাড়িতেও কাউকে বলিনি। সেটা হচ্ছে যে সুগার টেস্ট করেছিলাম। এটা তো আমি চমকাবো না, এটা 500+ ছিল। তাহলে আজকে থেকে তোমাকে কি করতে হবে, আজ থেকে তোমাকে ওষুধ এই কাজটা করতে এসেছি, মোটামুটি সেই কাজটা তো হয়ে গেছে। কে জানে কোথায় গেছে, আমি তো খুঁজে পাচ্ছি না। আমি দাঁড়িয়ে থেকে থেকে বাড়ি চলে যাচ্ছি, এবার ওইসব খুঁজে নিজে বাড়ি আসো। হয়নি, এর জন্য যা যা কিনেছিলাম তখন তো ওখানে হালকা করে দেখালাম, তো ওটার প্যাকেট খুলিনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আবারও সকাল সকাল বেরিয়েছি গাড়ি নিয়েই, বাট গাড়িটা মানে এক জায়গায় দাঁড় করিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। দাঁড় করাবার কারণ হচ্ছে কালকে একটা জিনিস তোমাদেরকে বলিনি, এবং ওদেরকেও বলিনি, বাড়িতেও কাউকে বলিনি। সেটা হচ্ছে যে সুগার টেস্ট করেছিলাম। তো আমি জানি বেশ কয়েকদিন ধরে আমার রাত্রিবেলার দিকে একটু তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছিল, লাইভ করতে করতেও আমার একটু ঝিমঝিম ভাব আসছিল। আমি বুঝতে পারছিলাম যে আমার সুগারটা হয়তো একটু বেড়েছে, এবং একটু না এটা অনেকটাই বেড়েছে। সেটা দেখতে পাচ্ছি। বাড়িতে তো ওদেরকে কালকে বলিনি, টেস্ট করেছি। এবার জানি না কি রিয়াকশান আসবে। যথেষ্ট বেড়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, দেখে নাও। এইটা হচ্ছে কি আমার সুগার টেস্টের রিপোর্ট। মানে যেটা থাকার কথা ছিল হচ্ছে গিয়ে 70 থেকে 110, মানে হলো গিয়ে ফাস্টিংটা, সেটা হচ্ছে গিয়ে আমার 262। আর পিপি যেটা সেটা থাকার কথা 145-এর নিচে, সেটা আমার 421। ঠিক আছে, তো বুঝতেই পারছো মানে আজকে থেকে ফুল রেস্ট্রিকশানের মধ্যে ঢুকে যেতে হবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় সব কিছু। বাট ডাক্তার তো কালকেই দেখাতে পারবো, বিকজ যে ডক্টর আমরা দেখাই সে তো আজকে বসে না, সে কালকে বসবে শনিবারে। তো কালকে দেখিয়ে তারপর তার কাছ থেকে আবার ওষুধ টষুধ লেখাতে হবে নতুন করে, এবং সেগুলোকে খাওয়া শুরু করতে হবে। যাই হোক, এটা তো ডেফিনেটলি নিজের কাছেও প্রমিস, সুস্থ থাকতে হবে। তো ডেফিনেটলি কন্ট্রোল তো করতেই হবে, কিছু করার নেই। তো চলো এখন যাবো হচ্ছে গিয়ে ছেলের প্র্যাকটিসের জন্য কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো আমাকে বেলেঘাটায় এক দাদা আছে যার কাছে সমস্ত কিছু পাওয়া যায়। এর আগেও আমার এক ব্লগে আমি দেখিয়েছিলাম, যেদিনকে জার্সিতে আমরা আমাদের চ্যানেলের নাম প্রিন্ট করিয়েছিলাম। তো সেখান থেকেই করেছিলাম এর আগে, তার কাছেই যাবো। ফোনে কথা হলো এই মাত্র। চলো তার কাছে যাই, তারপর দেখতে থাকবো। সারাটা দিন থাকো আমাদের সঙ্গে। আশা করি আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, কারণ ভালোবাসা তোমরা প্রচুর দিচ্ছ। এইভাবেই আমাদের পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে সোজা বাবুদার কাছে চলে এসেছিলাম, দাদার কাছে। দাদার কাছ থেকে নিলাম হচ্ছে গিয়ে এই যে ইলাস্টিকের ব্যান্ডটা, যেটা ওই দু পায়ে দিয়ে টানে আর কি। ওই ব্যান্ডটা ওর প্র্যাকটিসের জন্য লাগবে ছেলের। আর এই এক জোড়া অ্যাঙ্কলেট, এই অ্যাঙ্কলেটটা নিলাম ওর জন্য। আর একটা স্ল্যাক্স নিয়েছি, যে আমাদের সময় ছিল বাইক, এখন তো আর বাইক পরে না, স্ল্যাক্স পরে আর কি। ওই জন্য একটা স্ল্যাক্স নিয়ে নিলাম। তো এই তিনটে জিনিস নিলাম। তো এবার যাবো আবার গাড়ি গ্যারেজ করতে। তো ঘুম থেকে এরা সবাই উঠেছে এখন। আর সুগারের রিপোর্টটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এখনও অবধি এর আগে দেখানো হয়নি। এখন দেখিয়ে দিই একটু রিপোর্টটা। হ্যাঁ দেখো, বেশি নেই আমার সুগার, খুবই সামান্য কম। কোনটা কোনটা চোখে ওটা দেখেছে কোনটা কোনটা রিঅ্যাকশন দেখাও, কত কত সবাইকে দেখানো আছে। 262 আর 421। কি জানে কোন এটাতে আমি চমকাবো না, আমি এটাতে ক্ল্যাপ দেবো। অসাধারণ, দারুণ পারফরমেন্স। তার জন্য তোমাকে একটা কাপ দেওয়া উচিত। বিকালবেলা যাবো কিনতে। কত কত ঠিক আছে, কত মা? 262 আর এখানে 421। আগের থেকে তো কমেই গেছে। তাই আগে আরো বেশি ছিল, 500+ ছিল। তাহলে আজকে থেকে তোমাকে কি করতে হবে, আজ থেকে তোমাকে ওষুধ নয়, আজ থেকে তোমাকে আরো দুটো বেশি মিষ্টি খেতে হবে। ঠিক আছে, তিনটে আর দুটো পাঁচটা মিষ্টি খেতে হবে। তাহলে 421টাকে দিয়ে আবার 621-এ যাবে, কমে গেল। ঠিক আছে, আরে এই ছেলের জন্য যা যা কিনেছিলাম তখন তো ওখানে হালকা করে দেখালাম, তো ওটার প্যাকেট খুলিনি। এখন এখানে বাজে লোক যদি হয়, এরকম বাজে লোকের রিপোর্ট আমি দেখতে চাই না। এই যে এই গার্ডারটা কেনা হয়েছে, এই প্র্যাকটিসের জন্য লাগবে, পায়ের স্ট্রেচের জন্য। এই গার্ডারটার হচ্ছে গিয়ে বিশেষত্ব যেটা এইটা, ঠিক আছে, এটা যদি ছিঁড়ে যায় তাহলে আবার নতুন দেবে। ঠিক আছে, এটা এতটাই হার্ড এবং এতটাই ভালো কোয়ালিটি। এটা যদি ছিঁড়ে যায়
তাহলে আবার নতুন পাওয়া যাবে। করতে পারবি দেখবি ঠিক আছে। এটা একটা এইটা একটা স্ল্যাক্স, এটা দেখিয়েছিলাম প্যাকেটটা তখন এইগুলো দেখা যায়, ওকে দেখিয়ে দিয়ে এর জন্য এনেছি। এটা স্ল্যাক্স। আচ্ছা আচ্ছা। এখন আগে আমাদের সময় বাইক ছিল, এখন তার বাইক পড়ে না, এখন এইসব করেই খেলে প্যান্টের নিচে, তো এইটাই কিনে দিলাম আবার। আর ওইটা হচ্ছে অ্যাঙ্কলেট, হচ্ছে অ্যাঙ্কলেটটা কি ভালো লাগলো আমার। অ্যাঙ্কলেটটাও কাটতে হবে, যাই হোক অ্যাঙ্কলেটটা দেখেছি, দেখাই যাচ্ছে মানে যাই হোক কেটে তো ওকে তো দিতে হবে। অ্যাঙ্কলেটটা খুব ভালো কোয়ালিটির আছে, লোকাল নয়, ঠিক আছে, এটাই। তো আজকে আর প্রচণ্ড গরম, আজকে আর গরমে কিছু রান্না করে উঠতে পারছি না, শুধু আজকে আলু পোস্ত করেছি ইয়ে করে, আর ডিমের অমলেট ডাল ফাল কিছুই করিনি, এই দিয়ে খেয়ে নেবো, আমি আর পাচ্ছি না আজকে। তো চলো আজকে এই দিয়ে খাওয়া যাক, আর রাত্রিবেলা দেখা যাবে কি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা বেরাচ্ছি দুজন মিলে একটুখানি আমাদের বেলেঘাটাতেই কালী মন্দিরের দিকে একটা দোকানে যাব, গিয়ে আমি বাইরেই খেয়ে নেবো টুকটাক। আর বিরিয়ানি 1 প্যাকেট ছিল, এরা দুজন বিরিয়ানি খেয়ে নিচ্ছেন। আর জানি না ও কি খাবে, ওরা কী খাবে ভগবান জানে, কিন্তু আমি তো কিছু খাবোই। ওর তো একটা সময় আবার খিদে পায় না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বেলায় আজকে ওনার খিদা পেয়েছে তাই খাবে। এই যে আমিও রেডি হয়েছি, বেরাবো, খিদে পেয়েছে আজকে। যদি মাংস হয়, মাটন হোক বা চিকেন, সেদিন আমি একটু বেশি ভাত খাই, সেদিন আমি বিকালের খাওয়াটা স্কিপ করা যায়, যেমন কালকে সন্ধ্যাবেলার খাওয়াটা খেলাতে গেছিলাম, স্কিপ হয়েছে, আমার কোনো অসুবিধা হয়নি, আজকে তো ডেফিনেটলি খিদা পেয়েছে। আর আমরা দুজনে ম্যাচিং হয়ে গেছি, পরে ফেলেছি হঠাৎ করে, মানে আমি পড়েছিলাম, হঠাৎ করে দেখছি এরও লাল গেঞ্জি বেরিয়ে গেছে পড়ার জন্য, ট্রেনে কিনে বলে দিয়ে দিচ্ছে, এত গেঞ্জি তো তাই কোথা দিয়ে বেড়াই কে জানি, কালকে সব আলমারি পরিষ্কার করে ফেলি। তো চলো বেরাই, আজকে দুপুরবেলা আমার এত ঘুম পাচ্ছিল, এরা কেউ ঘুমাতে চাইছিল না, কি গভীর জলের ফ্রিজ দেখবে, এই দেখবে সেই দেখছে, আর ওরা তো খেলা দেখবে, টিভিতে দেখালো না, আস্তে আস্তে দেখতে সিরিজ দেখতে ও ঘুমিয়ে পড়লো, আর আমিও নিচে শুয়ে ঘুমিয়ে পড়েছি, আর কি করবো। চল বেরাই, আজকে আমরা বাইকে করে বেরিয়েছি, অনেকদিন বাইক নিয়ে বেড়ানো হচ্ছিল, বাইক নিয়ে বেরিয়েছি। তো আমরা ফুলবাগানে এসেছি এখন তরকারি রোল খেতে, আর সৌরভ গেছে বাইক রাখতে, আবার চট্টার ভিতরে পটপট করছে, টাকা করছে, ও বাইক রাখতে গেছে, আর আমি রোলের অর্ডার দিলাম, দিয়ে বসে আছি। ভাল লাগে দোকানে তরকারি রোল। চাউমিন তো আজকে ও খাবে না, ওনাকে বলেছে রাত্রে আজকে চাউমিন খাবে। চলো আজকে কত সবজি দিয়েছো? সোনার দোকানে এসেছি, দরকার আছে, কাজটা চলো করে নি। দেখো এসির তলায় বসে যে কাজটা করতে এসেছি মোটামুটি সেই কাজটা তো হয়ে গেছে, এখন বেরাবো, বেরিয়ে দেখি এক চক্কর খেয়ে তারপরে কোথায় যাই। যে কাজের জন্য এসলাম কাজটা মোটামুটি হয়ে গেছে, এখন আমরা বেরালাম, বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে। মিষ্টি নেওয়া হয়ে গেল, আর আজকে সৌরভের জন্য টক দই নিলাম। ফোনে রিচার্জ করতে গেছে, এদিকে আমার মিষ্টি কেনা হয়ে গেছে, আমি তো দাঁড়িয়েই আছি, কে জানে কোথায় গেছে, আমি তো খুঁজে পাচ্ছি না, আমি দাঁড়িয়ে থেকে বাড়ি চলে যাচ্ছি। এবার ওইসব খুঁজে নিজে বাড়ি আসো, কি করবো, কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। চুক্তি সাইন করা বা যাবতীয় যা বলো, সেটা কিন্তু এই 12 জুন ট্রান্সফার মার্কেটের পরেই কিন্তু হয়ে যাবে।
এটা কিন্তু একদম মোটামুটি পরিষ্কার বিষয়। সাজাত পারেনি, একটু আগেও জিজ্ঞাসা করছিল সাইড ব্যাগ কে আসছে। ঠিক আছে, তো সাইড ব্যাগে যেটা রয়েছে, কোনটা বলছিস, তোমার চ্যানেলের মেম্বার হওয়ার জন্য কি কিছু প্রসেস আছে তাহলে জানিও। এখনো মেম্বারশিপের কিছু চালু করিনি, তো ডেফিনেটলি মেম্বারশিপ একটু বড় করো তোমরা আমাদের। তারপর খেতে বসে পড়েছি এখন। রাত্রিবেলা ভেবেছিলাম একটু চাউমিন বানিয়ে খাবো, কিন্তু এমন একটা আপডেটগুলো আসলো, এই আপডেটের কথা বলতে বলতে না চাউমিন বানানো কিছু, তবে আলু পোস্ত ডিমের অমলেট দিয়েই ভাত খাচ্ছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গল সাপোর্টার যারা, তাদের জন্য বলে রাখি ছোট্ট করে, সেটা হচ্ছে গিয়ে রবসন নিয়ে, আকুইয়া নিয়ে অনেক ভালো আপডেট পেয়েছি। সেগুলোর জন্যই এত রাত হলো, রাত্রির এখন মানে 1:40, এখনো ভাত শেষ হয়নি, একটা ভাত পড়ে হয়েছে, খাচ্ছি একটু আগে 10 মিনিট আগে খেতে বসে দিতে। বিষয়টা হচ্ছে যে সেই ভালো আপডেটগুলো যারা জানতে চাও তারা গিয়ে চ্যানেলে একটা লাইভ আছে গতকাল রাত্রি যেটা করেছি, লাইভটা গিয়ে দেখো, তাহলে জানতে পারো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও তাড়াতাড়ি। গুড নাইট, তবে সুস্থ থেকো, ভালো থেকো।